প্রতিনিয়ত জনতাদের উদ্দেশ্যে বিভিন্ন রকম ঘোষণা এখন কিন্তু হতেই রয়েছে প্রতিনিয়ত। যদিও সেগুলোর মধ্যে কতটা কার্যকর হয় সেটা আলাদা বিষয়। তো এইরকমই ইউপিআই সংক্রান্ত নতুন যে ঘোষণাটি হয়েছে, আশা করি আপনারা প্রত্যেকে খবর পেয়ে গেছেন। যারা যারা খবর পাননি, আজকের এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। ছোট্ট একটা ভিডিও। তো এখানে বলছে যে 1 মার্চ থেকে মানে ইউপিআই যারা যারা ব্যবহার করেন, যেমন কি ইউপিআই এর মধ্যে কি কি রয়েছে, ফোনপে, গুগল পে, পেটিএম, এইসব অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে, অনেক সময় এই প্রবলেমটা হয় যে দেখা গেছে যে ইউপিআই এর সাথে কোনো ব্যাংক লিঙ্ক রয়েছে। এবার সেই ব্যাংকে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে, অর্থাৎ যে মোবাইল নাম্বারের সাথে আপনার ইউপিআই লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটা দীর্ঘদিন যাবত নিষ্ক্রিয় হয়ে আছে বা লেনদেন করা, মানে দীর্ঘদিন যাবত মোবাইল নাম্বারটি ব্যবহার করা হয়নি। যার ফলে কোনো কারণবশত সেই মোবাইল নাম্বারটি বন্ধ হয়ে যায়। এবং বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনারা প্রত্যেকেই জানেন, যখনই আপনি মোবাইল নাম্বার দীর্ঘদিন যাবত লেনদেন করবেন না, আপনার মোবাইল নাম্বারটি বন্ধ হয়ে যাবে এবং সেই নাম্বারই নতুন সিম বেরিয়ে যাবে, সেটা অন্য কেউ কিনে নেবে। এবার কথা হচ্ছে, এবার সেই মোবাইল নাম্বারে তো ব্যাংক লিঙ্ক আছে এবং ইউপিআই রয়েছে আগে থেকে। এবার কোনো কারণবশত যে সিমটা কিনেছে নতুন ব্যক্তি, তাকে টাকা পাঠাতে গেলে টাকাটা তার মানে যে পুরনো পুরনো ব্যক্তির অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে যায়। তো এই যে সমস্যা, এই সমস্যাটা এড়ানোর জন্য এনপিসিআই এর তরফ থেকে নতুন ঘোষণা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে নিষ্ক্রিয় মোবাইল নাম্বারগুলো যেগুলো রয়েছে অথচ ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে বা ইউপিআই রয়েছে, সেগুলো কিন্তু ইউপিআই ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে বা ইউপিআই থেকে বাদ দিয়ে দেওয়া হবে। বা তারা কি করবে, তারা যে নিষ্ক্রিয় মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারের লিস্টগুলো ব্যাংকদেরকে পাঠাবে এবং তার ফলে ব্যাংকরা সেই সমস্ত অ্যাকাউন্ট থেকে ওই নিষ্ক্রিয় মোবাইল নাম্বারগুলি ডিলিট করে দেবে বা বাদ দিয়ে দেওয়া হবে। এমনটাই কিন্তু আপডেট রয়েছে বা এমনটাই ঘোষণা করা হয়েছে এনপিসিআই এর তরফ থেকে। তো এটা যদি মানে কার্যকর হয় 1 এপ্রিল থেকে, খুবই দারুণ একটা মানে বলতে গেলে ঘোষণা। কারণ এরকম অনেক মানুষের সাথেই হয়েছে, যেখানে দেখা গেল আমি আমার বন্ধু নাম্বারে টাকা পাঠাতে গেছি, দেখা গেল আমি আমার বন্ধু নাম্বারে টাকা পাঠাতে গেছি, আমার বন্ধু সেই সিমটা নতুন কিনেছে, ও পেটিএমও খুলেছে, কিন্তু ও জানেই না যে ওই নাম্বারে অন্য কারোর ব্যাংক লিঙ্ক আছে। ও পেটিএম এ টাকাটা আমি পাঠিয়ে দিয়েছি, তার অ্যাকাউন্টে চলে গেছে। এমনটা হতেই পারে এবং এমনটা প্রতিনিয়ত হচ্ছে। তো এই মানে এই যে ঘোষণা করা হয়েছে, এটা যদি চালু হয়, তাহলে প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু একটা মানে যারা যারা ইউপিআই ব্যবহার করে তাদের জন্য কিন্তু খুব মানে ভালো একটা দিক বলতে গেলে। তো এই নিয়ে ভিডিও আমি অলরেডি বানিয়েছি, আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন। তো এটা ছিল ছোট্ট একটা আপডেট আপনাদেরকে আবারও জানানোর জন্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।